আজকে ৪ রকম তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। লাউ শাক দিয়ে শোল মাছ রান্না করব, করলা ভাজি আর ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই তো পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। এটা আলু দিয়ে রান্না করব। আলুগুলোকে আমি পেঁয়াজে ভেজে নিচ্ছি। পেঁয়াজে ভাজা হয়ে গেলে এটা মশলা দিয়ে কষিয়ে মাছ ছেড়ে দিব। এই যে এখানে আমি তরকারিটা পুরা রান্না করেছি। এটা রেসিপিটা দেখাতে পারিনি। এখানে বেগুন দিয়ে হাতে মাখা করে গুঁড়া মাছ রান্না করব, ছোট বাটা মাছ। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা দিব, একটু আর মাছের সঙ্গে আমি হলুদ দিয়ে, মরিচ দিয়ে এগুলো দিয়ে মেখে রেখেছি, বেশি করে দিয়েছি। মাছটাকে ১ ঘন্টা বা আধা ঘন্টা আগে মেখে রাখলে ওটা মাছটা খেতে অনেক স্বাদ হয়। এই জন্য আমি আগে থেকেই মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এটা বেগুনগুলোকে আমি হাতে কচলিয়ে তার উপরে মাছগুলোকে দিয়ে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এটা হতে থাক। এই যে এটা আমার পরিপূর্ণ হয়ে গেছে। এখানে করলা ভাজি করছি। এই করলা ভাজি, করলাটাকে একটু ভাজা ভাজা করে নিব। আমার ছেলে একটু ভাজা ভাজা করলা খেতে পছন্দ করে। এই যে এখানে শোল মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, লাউ পাতা দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ দিয়েছি, এখানে মশলা দিয়েছি একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, রসুন বাটা আর একটু জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়েছি। এগুলোকে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে মাছটাকে ছেড়ে দেব। মাছটা দিয়ে একটু পানি দিয়ে এটাকে কষায় নিয়ে এই তো আমি মাছটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে কষাবো, একটু সামান্য পরিমাণ একটু কষিয়ে এটার উপরে শাকগুলোকে দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। মাছে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরেও হচ্ছে একটু শাক দিব যেহেতু, সেজন্য একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। শাকগুলোকে উপরে আমি ঢেকে দিয়ে দিচ্ছি, সব মাছের উপরে দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে রাখবো। এটা বসে গেলে ঢাকনাটাকে উঠে আমি একটু নাড়াচাড়া দিব। এই যে শাকগুলো বসে গেছে সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। আবার একটু ঢেকে দিচ্ছি, অল্প সামান্য একটু পানি দেবো ঝোল করার জন্য। যেহেতু একটু ঝোল ঝোল করব, মাছ দিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, সামান্য আধা কাপ একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব।